দিদি এইখানে 2 বছর আগে পাঁচিরটা ছিল, এইখানে তো আবিষ্কার করেছিল না, এইখান থেকেই ওরা আর কি যে লেখক মানে শেষ অংশটা পাওয়া যায়। অরিজিনাল কে লেখক তবে এইটা ভালো হলে এই যে গোয়ালঘর দেখছেন আপনারা, এই গোয়ালঘরেই বসন্তরঞ্জন রায় ইত্যাদি আবিষ্কার করেছিলেন শ্রীকৃষ্ণ বিষয়ক ওই পুঁথিখানি। যদি কোনোদিন আসতে পারেন আসবেন, বাঁকুড়া জেলা কাকিলাগাম বিষ্ণুপুরের আগেই। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি যে পাওয়া গেছে সেই বাড়িতে আজও শ্রীকৃষ্ণ রাধার মূর্তি দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের গোয়াল ঘরে যে দেওয়াল অবশিষ্ট ছিল সেটাও ভেঙে ফেলা হলো। খুব নিন্দনীয়, খুব কষ্টদায়ক। আর বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ভাষা নয়, বাংলাদেশেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বাংলা। এবং আফ্রিকান একটা দেশ রয়েছে সিয়েরা লিওন, সেই সিয়েরা লিওনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বাংলা। চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের ঐতিহাসিক বাড়িতে আমাদের সফর। 1909 সালে সাহিত্য গবেষক বসন্ত রঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিলা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরের মাচা থেকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অমূল্য পুঁথি আবিষ্কার করেন। পুঁথিটি ছিল ছেঁড়া ও অসম্পূর্ণ, তাই এর মূল নাম জানা যায়নি। সেই কারণেই তিনি এর নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। পরে জানা যায় এই অসাধারণ কাব্যগ্রন্থের রচয়িতা ছিলেন মধ্যযুগের প্রখ্যাত কবি বড়ু চণ্ডীদাস। বাংলা সাহিত্য ও বৈষ্ণব পদাবলীর ইতিহাসে এই আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা, কারণ এই পুঁথি মধ্যযুগের বাংলা ভাষা, সাহিত্য এবং সমাজ সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য তুলে ধরে। আমরা পৌঁছে গিয়েছিলাম সেই ঐতিহাসিক বাড়িতে যেখানে একসময় লুকিয়েছিল বাংলা সাহিত্যের এই অমূল্য সম্পদ। বাড়িটির বর্তমান অবস্থা, তার ইতিহাস এবং সেই পরিবারের উত্তরসূরিদের মুখে শোনা নানা অজানা স্মৃতি ও তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সমস্ত তথ্য সংগ্রহ করেছেন গবেষক দেব শুভ চৌধুরী। ইতিহাস, সাহিত্য এবং বাংলার ঐতিহ্যের প্রতি যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য এই ভিডিও অবশ্যই দেখার মতো। আরও এমন ঐতিহাসিক স্থান ও অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন, বাংলা সাহিত্যের জায়গা, বাংলা সাহিত্য নিয়ে যারা পড়েছেন তা জানবেন। বাঁকুড়া জেলার কাকিলাগ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন গোয়াল ঘরের মাচা হতে যে বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ক একটা আবিষ্কার করেছিলেন, এইটি ছিল সেটি গোয়ালঘর। আজ দেখুন আপনারা, অনেক কষ্ট করে এলাম দেখাতে আপনাদের। দেখুন এখানে গোয়ালঘরটা ছিল, দেখুন তার পরিচয় হিসেবে তাদের পরিবারের সবাই লোক দাঁড়িয়ে রয়েছে। দিদি এইখানে 2 বছর আগে পাঁচিরটা ছিল, এইখানে তো আবিষ্কার করেছিল না, এইখান থেকেই এখানে গোয়ালঘর ছিল, এর মাচাতে ছিল, দিয়ে সারপুরেতে ফেলেছিল। হ্যাঁ, এই পাশে হ্যাঁ, বসন্ত রঞ্জন রায় হ্যাঁ, ওদের যে মেয়েটি গেল, হ্যাঁ, ওদের বাড়িতে ওই বসন্ত রঞ্জন রায়দের খুব ক্লোজ। বন্ধুত্ব বানাতে। আচ্ছা 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 আচ্ছা। ওদের বাড়ি যেতে যেতে উনি দেখছে যে উইয়ে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, জিনিসটা ফেলে দিচ্ছে, হ্যাঁ। দিয়ে তাই সেইটি দেখছে তো এইটা একটা কিছু জিনিস, মানে আগেকার তো এত শিক্ষার তো আর সে তো থাকেনি। হুম। এবার উনি জানেন, হুম। সেইটি ওখান থেকে প্রচার করছে। আপনি জানেন ওই আমরা যে পুঁথিটা আবিষ্কার করেছিল কত বিখ্যাত হয়ে আছে, 100% প্রচন্ড বিখ্যাত। সাহিত্যের ইতিহাসে এমএ ক্লাস এমএ তো অবধি পড়ানো হয় ওটা, জানেন, বসন্ত রঞ্জনের বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকে বাংলা হ্যাঁ, আমরা পড়েছিলাম, যে কারণে আমার আগ্রহ ছিল যে কাকিলা গেলে এই ঘরটা আমাকে দেখতেই হবে। সেই কারণে আমি এসেছি। দিদি আপনি বর্ণনা করলেন। আমার শুনুন, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু পুজো হয়, বিষ্ণুপুর রাজবাড়ি থেকে ঠাকুর আসে। হ্যাঁ, এখন আমাদের পালা হচ্ছে, আচ্ছা 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 বুঝতে পারছেন? আচ্ছা। যে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পূর্ণ করতে পারেন সম্পূর্ণই ওরা কি যে লেখক মানে শেষ অংশটা পাওয়া যায়। অরিজিনাল কে লেখক তবে এইটা ভালো হলে এই যে গোয়ালঘর দেখছেন আপনারা, এই গোয়ালঘরেই বসন্তরঞ্জন রায় ইত্যাদি আবিষ্কার করেছিলেন শ্রীকৃষ্ণ বিষয়ক ওই পুঁথিখানি। যদি কোনোদিন আসতে পারেন আসবেন, বাঁকুড়া জেলা কাকিলাগাম বিষ্ণুপুরের আগেই। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি যে পাওয়া গেছে সেই বাড়িতে আজও শ্রীকৃষ্ণ রাধার মূর্তি দেখতে পাচ্ছেন। রাধারানী এখানে আজও পূজা হয়, এদের পালি হয়। তার মানে বুঝলাম কৃষ্ণ বিষয়ক কিছু একটা বিষয় এখানে যা ছিল
সেটা সত্য। কত মূর্তি দেখতে পাচ্ছেন ছোট ছোট, দেখুন নিশ্চয়ই দেখুন আপনারা। ভালো লাগছে আজ এসে। দিদি আমাকে খুব হেল্প করছেন। দিদি এই শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনি বলুন। রাধারানী এ হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ির তে থাকেন। বিষ্ণুপুর রাজবাড়ি থেকে আমাদের ঘরে 11 আষাঢ়, মানে 5 দিন আমাদের বাড়ি থাকবেন। আমাদের গ্রামে হচ্ছে 1 মাস থাকবে, মানে আষাঢ় শ্রাবণ মাসের 11 তারিখে আবার বিষ্ণুপুরে আসতে হবে। মানে আপনাদের বাড়িতে যেটা দেখছি শ্রীকৃষ্ণ যে পুঁথি পেয়ে গেছিল, যেটা আপনার বসন্ত রঞ্জন রায় যেটা আবিষ্কার করে প্রকাশ করেছিল, যা বাংলা সাহিত্যে আজও উজ্জ্বল হয়ে জ্বলে গেছে। এখনো সেই সূত্রে হয়তো এই ঠাকুরেরই সূত্রে হয়তো কোনো কারণে হয়তো কোনো স্টার ছিল, তিনি হয়তো কোনো কারণে আমাদের বাড়িতে হয়তো পুজো অর্চনা হয়তো যে যার নামে সন্দেহ করাচ্ছে বরুচণ্ডী দাস, হয়তো আপনাদের বাড়িতে এসেছিলেন, হয়তো দেখেছিলেন তিনি, হয়তো সেই দেখে এই লীলা। আবার বাবা বলতেন নাকি এমন বিষ্ণুপুর রাজবাড়িতে নাকি অনেক বেশি, যেমন শ্রীনিবাস আচার্য, মানে শ্রীনিবাস আচার্যের মঠ আছে, শ্রীনিবাস অদ্বৈত গদাধর, এনারা সব এক পণ্ডিতকে সব আনতেন। ওনারা নাকি আসছিলেন, নাকি চোর ডাকাতে এরকম কিছু একটা, মানে চোর ডাকাতে ছিনতাইয়ের ইয়েতে হয়তো কোনো গোপন তথ্যটা হয়তো কোনো কারণে আমাদের এখানে হয়তো যেমন হতে পারে। যাই না, আজও ধোঁয়াশার মধ্যে সব কিছু। শ্রীকৃষ্ণ কীর্তন আসল নাম কি আজও জানা যায় না, ঠিক আছে, বলে যে প্রথম আর শেষের যে শেষ, ওইটা আমাদের এখনো আশ্চর্য লাগে। আমিও বাংলা সাহিত্য নিয়ে পড়েছি দিদি, এখন আমারও ধোঁয়াশা লাগে যে রাধা বীরও শেষ হলো কেন। হয়তো পুঁথিটা পাননি বসন্তরঞ্জন বাবু, হয়তো এমনও ধরুন এই বাড়ি জায়গা তো সেই উই লেগে হয়তো নষ্ট হয়ে গেছে। মূল্যবান জিনিস আমাদের বাড়ির যারা, আপনারা হয়তো জানতেনই না, জানবেন আমরা তো কত আমরা না, ওরাও জানতো না। হ্যাঁ, এবার তারা হয়তো ওইটার মর্যাদা কিছু, নাহলে কি আর অমনিভাবে মর্যাদা করে থাকে। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। ধন্যবাদ দিদি। আজকে সত্যি খুব খারাপ একটা দিন। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা ভাষার যে প্রামাণ্য নিদর্শন, যেটা পাওয়া গিয়েছিল কাকিল্লা গ্রাম থেকে 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তিনি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আবিষ্কার করেছিলেন। আর বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ যামিনী রায়ের দাদা, বিখ্যাত পুঁথি গবেষক। কিন্তু আজকে সেই শ্রীকৃষ্ণ কীর্তনের গোয়াল ঘরে যে দেওয়াল অবশিষ্ট ছিল, সেটাও ভেঙে ফেলা হলো। খুব নিন্দনীয়, খুব কষ্টদায়ক। আর বাংলা ভাষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ভাষা নয়, বাংলাদেশেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বাংলা। এবং আফ্রিকান একটা দেশ রয়েছে সিয়েরা লিওন, সেই সিয়েরা লিওনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বাংলা। একজন বাংলা ভাষী হিসেবে, একজন বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে, এবং কাকিল্লার পার্শ্ববর্তী গ্রামের একজন নাগরিক হিসেবে সত্যিই খুব কষ্টদায়ক ঘটনা। এই দুঃখ প্রকাশ করার ভাষা আমাদের নেই। যে প্রসঙ্গটা এখন সামনে এলো সেটা আমার পক্ষে খুবই, আমার কেন, বাংলা সাহিত্যপ্রেমী তাদের প্রত্যেকের কাছে একটা বেদনার। যে স্মৃতি জড়িয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন্দ্র করে, সেই স্মৃতি আজ ধ্বংস হয়ে গেল। জানি না উত্তরাধিকারদের এই দায়িত্বটা কেন তারা পালন করলেন না। এটা তো শুধু এক পরিবারের বিষয় নয়, সমগ্র বাঙালি জাতি তথা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। সেই অঙ্গকে এভাবে ধূলিসাৎ করে দেওয়ার অধিকার তাদের আছে কিনা জানি না। হয়তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের সম্পদ, সেটা তারা তাদের মতো ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা জাতীয় সম্পদ, জাতীয় সংস্কৃতির অঙ্গ, তাকে ধ্বংস করার কোনো অধিকার তাদের থাকা উচিত নয়। এটা কর্তৃপক্ষ, প্রশাসন এটা গুরুত্ব দিয়ে দেখে যদি এটাকে সংরক্ষণের ব্যবস্থা করতেন, তবে খুবই আনন্দিত হতাম। আমি যখন এই দেওয়ালটা দেখি, যে স্মৃতি
সেই অতীতের সেই স্মৃতিটা আর দেখতে পাবো না, এটা খুবই কষ্টের। পরিবারের সকলে শুভবুদ্ধি আশা করেছিলাম যে তারা এটা সেভাবেই সংরক্ষণ করবেন, কিন্তু তারা করতে পারেননি। এবং আমাদের ওই অঞ্চলের যারা সাহিত্যপ্রেমিক, সাহিত্য সেবক, তাদেরও কিন্তু গুরু দায়িত্ব ছিল যখন এই প্রসঙ্গটা সামনে এসেছে তখন সেটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসা। তারা আসতে পারেননি, সেটা তাদের সমাজের প্রতি, সংস্কৃতির প্রতি কৃতজ্ঞতার অভাব বলে আমার মনে হয়েছে। প্রশাসন তাকে যদি জানি না প্রশাসনকে এই বিষয়টা তৎক্ষণাৎ জানানো হয়েছে কিনা, হলে যদি প্রশাসন তার যথাযথ পদক্ষেপ না নিয়ে থাকেন তবে তাদেরও ব্যর্থতা। বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের স্মৃতি, তাকে ধ্বংস করে দেওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছি না।